পেশ করছেন জনাব নুরুজ্জামান লিটন। আপনার 3 মিনিট অপেক্ষা করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামায়াত ইসলামী কিসমতগঞ্জ ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সুদীয় কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি প্রিয় জাবের আলী ভাই, উপস্থিত আছেন অতিথি হিসেবে পুঠিয়া উপজেলা পরিষদের সম্মানিত সাবেক ভাইস চেয়ারম্যান শ্রদ্ধাভাজন মাওলানা আহমদুল্লাহ ভাই, উপজেলা আমির মাস্টার সাইফুল ইসলাম ভাই সহ জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ এবং সম্মুখ উপবিষ্ট সম্মানিত সুধীবৃন্দ কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দীর্ঘ 1.5 যুগ পর এই উজাল ফলসি মাঠে কর্মী সমাবেশের মতো একটি প্রোগ্রাম আয়োজন করতে পেরেছি। এই জন্য মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ পেশ করছি মানবতার মহান শিক্ষকের প্রতি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় কর্মী ভাইরা, আপনারা জানেন দীর্ঘদিন একটি স্বাধীন বাংলাদেশে আমরা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ ছিলাম, আমরা ঘরবন্দি ছিলাম, স্বাভাবিক জীবন যাপন করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ফরিয়াদ করেছিলাম, এই জালেম শাসকের হাত থেকে আমাদের রক্ষা করো। নির্যাতিত মানুষের এই ফরিয়াদকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে বিগত 5 আগস্ট বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা দিয়েছে, আলহামদুলিল্লাহ। প্রিয় কর্মী ভাইরা, এই স্বাধীনতাকে আমাদের ধরে রাখতে হবে। স্বাধীনতা অর্জনের চাইতে রক্ষা করা অতি কঠিন। আমরা দেখতে পাচ্ছি 5 আগস্টের স্বাধীনতার পরে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র থেমে নেই। আমরা জানি বাংলাদেশের পরাজিত সেই সাবেক সরকারের প্রধান প্রতিবেশী একটি রাষ্ট্র থেকে দাবার গুটি চালছে, বাংলাদেশকে আবার অস্থিরতার মধ্যে ঠেলে দিতে চাচ্ছে। বিভিন্ন সময় আমরা দেখেছি আনসার বাহিনীকে নামানো হয়েছে, সম্প্রতি ইসকনকে নামিয়ে বাংলাদেশের আইন শৃঙ্খলাকে অস্থিতিশীল করার পায়তারা চলছে। আমি জামাত কর্মী এবং গণতান্ত্রিক সকল রাজনৈতিক দলের নেতা কর্মীদের প্রতি আহ্বান জানাবো, আপনারা সচেতন থাকবেন। ষড়যন্ত্র থেমে নাই। প্রয়োজনে 5 আগস্টের আগে ছাত্র জনতা যেভাবে বুকের তাজা রক্ত দিয়ে ওই ফ্যাসিস্ট সরকারকে পরাজিত করেছে, আগামীতে যে কোনো ষড়যন্ত্র, যে কোনো চক্রান্ত আমরা আবারও বুকের তাজা রক্ত দিয়ে ইনশাআল্লাহ নস্যাৎ করে দেব। প্রিয় ভাইরা, বিগত সরকার 1.5 যুগ ধরে বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন চালিয়েছে। আমরা জানি, বিশ্ব শাসনের ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখি ইতালির স্বৈর শাসক মুসোলিনি 1921 সাল থেকে 1943 সাল পর্যন্ত দীর্ঘ 2 যুগ ফ্যাসিবাদী শাসন কায়েম করেছিলেন। ফ্যাসিবাদী শাসন ছিল অন্যের স্বাধীনতাকে হরণ করা, মানুষের কণ্ঠকে হরণ করা, সেই কায়দা অবলম্বন করেছিলেন বিগত সরকার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের উপর থেকে তাদের উপরে লানত বর্ষিত হয়েছে, তারা আজকে পলাতক হয়েছে, কিন্তু তারা ষড়যন্ত্র এখনো বন্ধ করে নেই। প্রিয় ভাইরা আমার, সম্মানিত কর্মী ও সুধীবৃন্দ, 5 আগস্টের পরে জাতীয় আন্তর্জাতিক মিডিয়াতে বাংলাদেশ জামাত ইসলামী নিয়ে যে চর্চা শুরু হয়েছে, আমরা আশাবাদী হয়েছি বাংলাদেশ জামাত ইসলামী এই বাংলাদেশের গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী হিসেবে অতীতেও যেভাবে বাংলাদেশ জামাত ইসলামের নেতা কর্মীরা ভূমিকা রেখেছে, আগামীতেও ইনশাআল্লাহ ভূমিকা রাখবে। আপনারা প্রস্তুত আছেন কিনা? সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই, এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জামাত ইসলামী গণতান্ত্রিক এবং নিয়মতান্ত্রিক পন্থায় রাজনীতি করে আসছে। তাই আগামীতে যে নির্বাচন আসবে, এই নির্বাচনে আমরা সৎ লোককে প্রার্থী দিয়ে তাকে নির্বাচিত করে ইনশাআল্লাহ আমরা জাতীয় সংসদে পাঠাবো। আপনারা সেই প্রস্তুতি নেবেন ইনশাআল্লাহ। পাশাপাশি স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে, ওয়ার্ড ইউপি সদস্য নির্বাচনেও আমরা ইনশাআল্লাহ অংশগ্রহণ করব। এই কিসমতগঞ্জ ইউনিয়নে এবং বিভিন্ন ইউনিয়নে, দুর্গাপুর উপজেলার প্রায় প্রত্যেকটি ইউনিয়নে আমরা এবার প্রার্থী দেব ইনশাআল্লাহ। আপনারা কি রাজি আছেন? যদি প্রার্থী দেওয়া হয় কিসমতগঞ্জ ইউনিয়নে, আপনারা কি তাকে বিজয় করে ইউনিয়ন পরিষদে পাঠাতে পারবেন? আপনারা সেই প্রস্তুতি গ্রহণ করুন।
প্রত্যেকটি ওয়ার্ডে নির্বাচনী কমিটি গঠন করুন, প্রত্যেকটি ওয়ার্ডে সম্ভাব্য ইউপি মেম্বার প্রার্থী আপনারা ঘোষণা করুন, তাকে দিয়ে তার নেতৃত্বে দাওয়াতি কাজ করে প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে ইসলামের সমান আদর্শকে পৌঁছে দিন। গ্রামে গ্রামে আপনার মানুষদেরকে সংগঠিত করুন। ইনশাল্লাহ আগামীতে আমরা সৎ লোকের শাসন এবং আল্লাহর আইন প্রতিষ্ঠার কাজে ইনশাল্লাহ আত্মনিয়োগ করতে পারবো ইনশাল্লাহ। প্রিয় ভাইরা, আমি গণতান্ত্রিক অন্যান্য রাজনৈতিক দলকে বলতে চাই, 1971 সালের মুক্তিযুদ্ধে যেমন একটি রাজনৈতিক দলের অর্জন নয়, সেই অর্জন বাংলাদেশের আপামর জনসাধারণের, ঠিক তেমনি 5ই আগস্টের গণঅভ্যুত্থানও বাংলাদেশের ছাত্র জনতা আপামর জনতার কিন্তু অর্জন, বিশেষ কোন রাজনৈতিক দলের অর্জন নয়। আপনারা ভুলে যাবেন না। যদি আপনারা আপনাদের একক অর্জন মনে করেন তাহলে আপনারা ভুল করবেন। অতীতে এমনি ভাবে 1971 সালের মুক্তিযুদ্ধের বিজয়কে একটি রাজনৈতিক দল তাদের একক অর্জন ভেবে নিয়েছিল। আজকে তারা ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে। তাই আমি বলতে চাই, সকল রাজনৈতিক দলের, সকল ছাত্র সংগঠনের, সকল শ্রেণী পেশার মানুষের অবদান রয়েছে এই 5ই আগস্টের গণঅভ্যুত্থানে। তাই এককভাবে কোন রাজনৈতিক দল এই সাফল্যের দাবিদার হতে পারে না। প্রিয় ভাইরা আমার, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সকল গণতান্ত্রিক ক্রিয়াশীল রাজনৈতিক ছাত্র সংগঠনকে আমরা সহাবস্থান দেখতে চাই। পাশাপাশি সারা বাংলাদেশে যারা বিগত সরকারের নির্যাতনের শিকার হয়েছে, বিশেষ করে বিএনপি জামাত, তাদেরকে আমরা বলবো আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। বিভাজনের রাজনীতি করবেন না, জামাতকে মাইনাস করে কোনো রাজনীতি করার চেষ্টা করবেন না। বাংলাদেশের রাজনীতিতে জামাতকে মাইনাস করে কোনো সিদ্ধান্ত আপনারা নিতে পারবেন না ইনশাল্লাহ। বাংলাদেশের রাজনীতিতে যে কোনো সিদ্ধান্ত নিতে হলে জামাতকে সাথে নিয়ে নিতে হবে ইনশাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা জাতীয় ঐক্যের ডাক দিচ্ছি সমাবেশ থেকে। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে জাতীয় সরকার হোক, জোটবদ্ধ নির্বাচন হোক, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য ঐক্যবদ্ধভাবে আমরা থাকবো ইনশাল্লাহ। জাতীয় ঐক্যের ডাক দিলাম ইনশাল্লাহ। এই ডাক সারা বাংলাদেশে পৌঁছে দিতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে আপনারা শর্ট নোটিশে এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন, সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। ইউনিয়নবাসীর পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। উপজেলা জেলা জামাতের পক্ষ থেকে আপনাদের মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারে তাকবীর, নারে তাকবীর। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।